আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আর যারা বন্ধুরা এখনই আমার ভিডিওটা অন করে ফেলেছো, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা জুড়ে থাকবে। তো বন্ধুরা, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারাই দেখছো আমার এই ভিডিওটা, অনেক অবিরাম ভালোবাসা জানাচ্ছি তোমাদেরকে। আজকের রেসিপি হচ্ছে বাটার স্পঞ্জ কেক। তো বন্ধুরা, আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নেব বাটার স্পঞ্জ কেক। তো বন্ধুরা, এই কেকটা কে কে খেতে ভালোবাসো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর দেখতেই পাচ্ছো কি নরম, একদম সফট রয়েছে। তো তোমাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি যে কি অসাধারণ, অতুলনীয় হয়েছে এই মজাদার স্পঞ্জ কেকটা। বাড়িতে হুটহাট মেহমান চলে আসলে আমরা সহজেই তৈরি করে নিয়ে নিতে পারি মজাদার বাটার স্পঞ্জ কেক। তো বন্ধুরা, এই কেকটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে। তো অসাধারণ, অতুলনীয় একটা মজাদার কেক, আর খেতে এত সুস্বাদু, যা বাইরে থেকে আমরা যদি সহজভাবে বাসায় বানাতে পারি তাহলে কেন বাইরে থেকে কিনে এনে খাবো। তো বন্ধুরা, এই যে দেখো আমি কেটে নিয়েছি, আর কি নরম হয়েছে তুমি দেখতেই পাচ্ছ। বন্ধুরা, তোমরা একদম নরম সফট তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, এই মজাদার স্পঞ্জ কেকটা আমি কিভাবে তৈরি করি পুরো প্রণালীটা তোমাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। প্রথমে আমি বাটার দিয়ে, তারপর আমি বাটার পেপার দিয়ে মোল্ডটাকে আগে রেডি করে নিব। তো আমার এই মোল্ডটা হচ্ছে 6 থেকে 7 ইঞ্চি। ঠিক আছে, আমি প্রথমে একটু বাটার দিয়ে তারপর আমি মোল্ডটাকে পেপার দিয়ে রেডি করে নিলাম। এখন আমি নিয়ে নিব 1 কাপ ময়দা। শুকনো উপকরণগুলো সম্পূর্ণ ছেঁকে নিব ছাঁকনির সাহায্যে। তারপর আমি এখন দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, তারপর আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর হচ্ছে হাফ চামচেরও কম পরিমাণ মতো লবণ। এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে ছেঁকে সুন্দর করে ছেঁকে দিব, যেন কোনো দানা ভাব না থাকে। সম্পূর্ণ শুকনো উপকরণগুলো আমার ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো ভেঙে নিব। ডিমগুলো এখানে ভেঙে আমি কুসুমগুলোকে আলাদা করে নিব। ডিমের সাদা অংশটাকে আমি আগে প্রথমে ফমি ভাব করে নিব। আমি একটা একটা করে ডিমগুলো ভেঙে ডিমের কুসুমগুলো সরিয়ে নিচ্ছি। এখানে আমার লাগবে মোট 5টি ডিম। এখন আমি ডিমের সাদা অংশটাকে ফোমি ভাব করে নিব। ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি অল্প অল্প করে 1 কাপ চিনি লাগবে। অল্প অল্প চিনিটাকে 3 ভাগে দিয়ে তারপর আমি ডিমের সাদা অংশের সাথে ফোমি ভাব করে নিব। তো আমি চিনিটা কিন্তু 3 বারে দিব, একবারে চিনিটা দিব না। তো আমি দ্বিতীয়বার চিনিটা দিয়ে আবারও ফোমি ভাব করে নিচ্ছি, সুন্দর মতো ফর্ম করে নিচ্ছি। এই কেকের ফোমি ভাবটাই হচ্ছে সবচেয়ে মেইন, কারণ ফোমটা যত সুন্দর হবে তত কেকটা সফট হবে, নরম হবে। ডিমের সাদা অংশটা আমার ফোমি করা হয়ে গেছে। এখন আমি ডিমের 5টা কুসুম দিয়ে দিব।
এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, তা না হলে ডিমের গন্ধ বলবে। আর যাদের ঘরে এসেন্স থাকবে না, অল্প একটু এলাচ ফাঁকি করে দিলেও হবে। এখন আমি ডিমের কুসুমটা দেওয়ার পর, এসেন্স দেওয়ার পর একটু বিট করে নিলাম। এখন আমি বাটার দিয়ে দিব। বাটারটাকে আমি একটু গরম করে গলিয়ে নিয়েছি, তো এই জন্য একটু এমন দেখাচ্ছে। তো এখন আমি বাটার এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি বাটার। এখানে আমি কোনো সয়াবিন তেল দিব না, শুধু বাটার দিয়ে আজকে কেকটা তৈরি করব। এখন আমি একটু হাই স্পিডে ভালো মতো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম, এখন আমি 3 ভাগে দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে একটা খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে আলতো হাতে মিক্স করে নিব। আবারও একটু পরিমাণ করে দিয়ে তারপরে আবারও আলতো হাতে ভালো মতো নাড়াচাড়া করে সম্পূর্ণ সবগুলো মিক্স করে নেব। আর এই মিক্সটা কিন্তু কোনো তাড়াহুড়া করা যাবে না, খুবই আস্তে আস্তে মিক্স করতে হবে, তা না হলে ডিমের ফোমি ভাবটা যখন চুপসে যাবে তাহলে কেকটা ফুলবে না আর সফটও হবে না। বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি মোল্ডটাকে রেডি করে রেখেছিলাম বাটার দিয়ে। এখন আমি এই মোল্ডে ব্যাটারটা ঢেলে দিব। মোল্ডে আমি ঢেলে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে ট্যাপ করে নিব। 3-4টা ট্যাপ করে নিলে ভিতরের বাবলসগুলো বেরিয়ে যাবে, হাওয়াগুলো বেরিয়ে যাবে। এখন আমি ওভেন গরম করে রেখেছিলাম, এখন আমি ওভেনে 40 মিনিটের জন্য বসিয়ে দিব। আর তোমরা ইচ্ছে করলে এই কেকটা চুলায়ও তৈরি করতে পারো। চুলায় তৈরি করতে হলে আমার রেসিপি আরও আছে কেকের, সেখান থেকে দেখে তোমরা শিখে নিতে পারো। তো বন্ধুরা, এখন আমি 40 মিনিটের জন্য বেক করতে দেবো। আমি 20 মিনিট পরে আবার চলে এসেছি চেক করতে যে কি অবস্থা। 20 মিনিট পর আমার কেকটা কিন্তু ফুলে উঠেছে, দেখতেই পারছো একদম সুন্দর ফুলে টুইটুব্বুর হয়ে গেছে। 40 মিনিট পর দেখো বন্ধুরা, আমার কেকটা কিন্তু একদম ফেটে গেছে, ফুলে সুন্দর মতো ফেটে গেছে। তো আমি এবার একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে, কোনো ভিতরে কিছুই নেই, তো একদম ডান। তো বন্ধুরা, এখন আমি ঠান্ডা হতে দেব। কেকটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কেটে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কি অসাধারণ, কি লোভনীয় হয়েছে বন্ধুরা। প্রথমে আমি চারোদিক থেকে ছাড়িয়ে নিব কেকটা। এখন আমি আস্তে করে উক্ত করে কেকটাকে বের করে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছো খুব সহজভাবে আমি কেকটাকে বের করে নিলাম। এখন আমি বাটার পেপারগুলো ভালোভাবে আস্তে আস্তে উঠিয়ে নিব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা আমার ইউটিউব থেকে দেখবে, যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুরা, যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবে। তো বন্ধুরা, এভাবে মজাদার
এই বাটার কেকটাকে তোমরা বাসায় কম খরচে কম উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।